সরকার ওয়েস্ট বেঙ্গলে আছে যারা হিন্দুদের সুরক্ষা দিতে পারছে না, হিন্দুদের ধন সম্পত্তি মান সম্মানকে সুরক্ষিত করতে পারছে না, তারা বাধা দেয় কেন? আমাদের ঘরদোর ভেঙে দেবে, দোকান ভেঙে দেবে, আগুন জ্বালিয়ে দেবে, থানাকে পর্যন্ত ভেঙে দিয়েছে। পুলিশ কার জন্য আছে? পুলিশের সুরক্ষা দিতে হবে আগে, না তারা আমাদের সুরক্ষা দেবে? খালি কার্তিক মহারাজ নন, তিনি তো প্রথম থেকে হিন্দুত্বের কথা বলেন খোলাখুলি হবে। বাকি সাধু সন্তরাও আজকে রাস্তায় বেরিয়েছেন। 3.5 লক্ষ সাধু ওখানে মহাকুম্ভতে একত্রিত হয়েছিলেন। তারা ওখানে আর হিন্দু বোর্ড, সনাতন বোর্ড তৈরি করার জন্য আহ্বান করেছেন এবং ভারতবর্ষে হিন্দু সমাজের উপর যেখানে আক্রমণ হবে তারা এগিয়ে এসে প্রতিরোধ করবেন। বিশেষ করে পশ্চিমবাংলা হচ্ছে আজকে সেই রাজ্য যেখানে সবচেয়ে বেশি হিন্দুরা অসুরক্ষিত। তো সাধু সন্তদের তো এগিয়ে আসতে হবে, তারা বলিদান প্রদত্ত ধর্মের জন্য, আর তাদের দেখে বাকি হিন্দুরা রাস্তায় বেরোবে। আগে যাক, নওদাতে যাক, মুর্শিদাবাদে যেখানে হিন্দুদের বাড়িঘর ভাঙা হয়েছে, পোড়ানো হয়েছে, যাক মোথাবাড়িতে যেখানে হিন্দুদের গ্রাম উজাড় করে দেওয়া হয়েছে, থানা ভাঙা হয়েছে, ওখানে গিয়ে শান্তি মিছিল করো আর মুসলিম ভাইদের বোঝাও যে ধর্মনিরপেক্ষতা একার জন্য নয়, হিন্দুদের জন্য, তোমাদের জন্য আছে। আরে যে চোর ডাকাত ছাড়া রাজনীতি করতে পারে না। ভাঙড়ে তো আমিও থাকি, পঞ্চায়েত ইলেকশন আপনারা দেখেছেন, নমিনেশন করতে দেওয়া হয়নি কাউকে। গাড়ি গাড়ি চোর ডাকাত নিয়ে এসেছিল, গন্ডগোল, যে পাবলিক ঘিরে গাড়িগুলো পুড়িয়ে দিচ্ছে, লেজ গুটিয়ে দৌড় মেরেছে নেড়িকুত্তার মতো। সে বড় বড় ধর্মের কথা বলে, এটা ডাকাত। আমি নিজে তার ভুক্তভোগী। আমাদের কেন্দ্রীয় সভাপতি যখন ডায়মন্ড হারবার যাচ্ছিলেন, আর ওখানে কিভাবে আটকানো হয়েছে, দিয়ে রাস্তার দুই দিকে সমাজ বিরোধী দাঁড় করিয়ে রেখে ইট পাথর মারা হয়েছে। সে রাজনীতি শেখাচ্ছে বিজেপির লোকেদেরকে। ভাই, আতিক মোহাম্মদ একটা হয় না ভারতবর্ষে, অনেক হয়। সময়টা আসতে দাও, সব দেখবে। ভুলে যাও না আতিক মোহাম্মদের কথা। শওকত মোল্লাকে বলছি, ক্যানিংয়ে তুমি ওখানে যে হিন্দুরা 21-এ নির্বাচনের পরে গ্রাম ছাড়া হয়ে গেছে, যাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, এখনো এলাকা ছাড়া আছে, তাদের ডেকে নিয়ে এসো, রামনবমী করে তুমি নেতৃত্ব দাও সামনে দাঁড়িয়ে, তাহলে বুঝবো তোমার পাটা আছে বুকে।